আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগতম। এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে বাংলাদেশের সব থেকে যে নাম করা জায়গাটা সেটা হচ্ছে যশোর জেলার ঝিগরগাছা। সব থেকে যেই চাষাবাদের সব থেকে বাণিজ্য যে জায়গাটা, সে জায়গাটায় কিন্তু আজকে চলে এসেছি ঝিগরগাছা থানায়। তো দর্শক শ্রোতা, আমরা জানি যে ঝিগরগাছা থানার কিন্তু বারাকপুর, মধুখালী, মিষ্টিদেড়া, তারপরে এভরিথিং যত গ্রামগুলো আছে দেখা যাচ্ছে আপনার বেনিয়ালি, এর ভিতরে যে চাষে কিন্তু বিখ্যাত, সেই বিখ্যাত চাষ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। অগ্রিম সেই চাষ টপিক চান, এই সে টপিক চান চারা যেটা দেখতে পাচ্ছেন সামনে, পাতাকপি, ফুলকপি, এভরিথিং। আমরা আজকে দেখবো যে এই পাতাকপি, ফুলকপি এই জাতটা মুন্না ভাই কোথা থেকে কিনে নিয়ে এসেছে, কিভাবে এই চাষটা করেছে, এর আগে কিন্তু আমি কিভাবে লাগাচ্ছিল, কতটুকু দূরত্ব, সেই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এমআর রনি ইন্ডিয়ান ব্লগার রনি। তো অবশ্যই আপনারা এই কিন্তু সব ধরনের চারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই যে ভুঁইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পটল ভুঁই। পটল ভুঁইর কিন্তু বান আছে, কিন্তু মোটামুটি এখনো পটল ভুঁই ভালোভাবে কিন্তু আটিনি। তো তার ভিতরে কিন্তু এখানে দুই রকম চাষ করছে আজকে সেই মুন্না ভাই। তার মুখ থেকেও আজকে আমরা কিছু বেশ কম কথা শুনবো যে এই টপিক চান চারাটা কোথা থেকে সংগ্রহ করেছে, কি পদ্ধতিতে চাষ করেছে, কিভাবে চাষ করলে সব থেকে ভালো হবে সেটাও কিন্তু আমরা জানবো, বা আগে কিন্তু ভিডিওই মুন্নার কাছ থেকে আমরা শুনছিলাম। তো দর্শক শ্রোতা, এই চারাটা আমি আজকে বলবো যে এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছে। দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো আজকে বিগত 2 থেকে 14 থেকে 16 দিনের ভিতরে, এই 16 দিন মতন এই চারাগুলো লাগানো হয়েছে। তো দর্শক, কতটুক দূরত্ব বা লাগানো হয়েছে, কেমন গাছগুলো বড় হয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে চারাও দেখাবো। দর্শক, এখানে যদি দেখানো হয় ঘুরোয় ঘুরোয়, সব কিন্তু এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো হচ্ছে পাতাকপি, ফুলকপির চারা। তো দেখেন চারি নিচে দিয়ে কিন্তু 1 হাত অন্তর অন্তর, 1 হাতের একটু কম, এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন এই চারাগুলো লাগানো। তো এই 1 হাত করে লাগানোর কারণ কি সেটাও কিন্তু আজকে আমি আপনাদের বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে 1 হাত যে চারাগুলো লাগানো, কারণ যখন পাতাকপিটা একটু বড় সাইজের হবে, এই টপিক চান পাতাকপি কিন্তু এর গোড়টা একটু বড়, বা আমরা মুন্না ভাইয়ের কাছ থেকে শুনেছি যে মুন্না ভাই কিন্তু এই মাঠে এখন প্রথম কিন্তু আগামী, কারণ এই পাতাকপিটা কিন্তু শীতকালীন মৌসুমের ফলন। তো এই ফলনটা যদি আপনারা দেখতে পাচ্ছেন, যদি আগে করতে পারেন তাহলে কিন্তু শীত আসার আগে কিন্তু এই পাতাকপি, ফুলকপির কিন্তু আপনারা চাহিদা থাকবে একটু বেশি, বা এর দাম থাকবে বেশি। এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাতাকপিটা মুন্না ভাই আগাম হিসেবে লাগাচ্ছে। তো এই চারাটা কোথা থেকে সংগ্রহ করবেন, কি পদ্ধতিতে সংগ্রহ করবেন, তো আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বোর্ডে আপনার দেওয়া থাকবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে এই চারাগুলো মুন্না ভাই সংগ্রহ করেছে চৌগাছা, আপনার হচ্ছে একদম যে কোচ্ছাদপুর যেতে সংলগ্ন রোড, ডান সাইডে আপনি কোচ্ছাদপুর যাওয়ার আগে কিন্তু এই চারাটা কোথায় পাবেন তার নাম্বারটাও আমি দিয়ে দেবো। আমার সাথে ডিসক্রিপশন বোর্ডে যোগাযোগ করবেন যারা